নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের রেসিপি আলুর পকোড়া। দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে এগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, এক মুঠো ধনেপাতা কুচি, 1 টিস্পুন দিচ্ছি আদা রসুন বাটা, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি চাট মশলা, 1/4 টিস্পুন দিচ্ছি কালো জিরে, 3 টেবিল স্পুন দিচ্ছি বেসন আর 3 টেবিল স্পুন দিচ্ছি চালের গুঁড়ো। এবার শুকনোভাবেই সমস্ত কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে সামান্য একটু জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। যদি মাখতে মাখতে মনে হয় যে আরও একটু বেসন বা চালের গুঁড়ো দরকার আছে, তাহলে আপনারা সেটা মিশিয়ে নিতে পারেন। তবে মাখাটা কিন্তু এরকম একটু ঝুরঝুরে টাইপের হবে। এরপর কড়াইতে রিফাইন তেল গরম করে নিয়ে পকোড়াগুলোকে ঠিক এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটা দিক ভাজা হয়ে গেলে আরেকটা দিক এইভাবে উল্টে দিচ্ছি। তারপর পকোড়াগুলোকে উল্টে পাল্টে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না, তাহলে পকোড়াগুলো পুড়ে যেতে পারে। একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এরপর একইভাবে বাকি পকোড়াগুলোকেও ভেজে নিচ্ছি। সব পকোড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বিট নুন। এরকম পকোড়া আপনারা ডাল ভাতের সাথে সার্ভ করতে পারেন বা বিকেলবেলা চায়ের সাথেও সার্ভ করতে পারেন। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।